বোটের পর আজকে চলে এসেছি আমাদের দেশের বাড়িতে। গাড়িটাকে এখানে পার্ক করেছি একটা ছায়া দেখে, যে রোববার, তাই আমাদের দিকে আশেপাশে বাগান, অনেক কিছুই চেঞ্জ হয়ে গেছে। চারিদিকে এখন খালি বিজেপি ফ্ল্যাগই দেখছি। আর এই বাগান ফাগান মোটামুটি শান্ত আছে রোববার। এই হচ্ছে স্কুল, আমাদের স্কুল বন্ধ আজকে রোববার বলে। এই স্কুলটার জমি আমার দাদু দান করেছিল, মানে ডোনেট করেছিল। শাসন উত্তরপাড়া একটি স্কুল। এইখানে জমিদার বাড়ি ছিল, এখন আর কোনো হয়নি, মাঠ হয়ে গেছে, বাড়ি ফাড়ি সব ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে, ভেঙে দেওয়া হয়েছে। এখন শুধু স্মৃতি পড়ে রয়েছে, এদের কোনো লোকজন নেই। আর ওই দেখা যাচ্ছে আমাদের বাড়ি, ওইখানে আমাদের বাড়িতে রং ফং করা হয়েছে, কিন্তু ভোটের আগে পর্যন্ত অনেক দিনই আসা হয়নি। এই আমাদের বাগান, আম বাগান, ওর পিছনে কোনটা এইটা, এখানে এই গাছটায়, এই আম গাছটা নাকি টক আম আছে, দেখতে হবে। বাড়িটাকে বেশ ঘিরে নেওয়া হয়েছে, এখন দেখা যাচ্ছে, যাই অনেকদিন ভিতরে যাওয়া হয় না। আর এই আমাদের বাগান, যেখানে আমরা ছোটোবেলায় আসতাম, এখানে আমাদের ধানের গোলা ফোলা রাখা হতো। ওই আমাদের পুকুর, জঙ্গল হয়ে গেছে এখন, এখানে অ্যাকচুয়ালি মাঠ টাইপ ছিল, এখানে ছোটো ছোটো গাছও বসিয়েছে। এই আমাদের বাড়ির গেট, এখান থেকে আমরা ঢুকবো বাড়িতে, তার আগে একবার পুকুরটা দেখিনি। এই যে আমাদের পুকুর, এখানে মাটি জমে রয়েছে, মাটি কেটে রাখা হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের বাড়িটাকে রিকনস্ট্রাকশন করা হয়েছে, রেনোভেট করা হয়েছে কমপ্লিটলি। সো একটা পোর্শনকে বাড়ির ডেমোলিশ করে সেইখান থেকে যত মাটি ফাটি সব এখানে ফেলা হয়েছে, মাটি এখানে আছে। তো যেটা মেন কথা, এই বাগান থেকে চলে আসে যে আমাদের পুকুর, পুকুরে ঘাট ছিল এক টাইমে, কিন্তু এখন না ইউজ করে, ভাঙাচোরা অবস্থা। লোকজন আসে ইউজ করে। ওদিকে আমাদের মাছ বাগান, তো দেখা যাক। ওই যে মাছ বাগান, আচ্ছা মেঘও করেছে ভালো, রোদ্দুর থাকলেও। এখানে ছোটোবেলায় ভর্তি গাছ ছিল, এখানে একটা জামরুল গাছ ছিল পুকুরের ধারে। আমরা এখান থেকে ঘাটে বসে জামরুল গাছ থেকে জামরুল খেতাম। ওখানে একটা লিচু গাছ ছিল, সব গাছ ওই 20-21 সালে যখন ওই আইলাটা হলো, আইলাতে সব ভেঙে গেছে গাছ। তারপর থেকে এখন সব নতুন নতুন গাছ ছোটো ছোটো দেখা যাচ্ছে, বসানো হয়েছে। আম গাছ কয়েকটা বাবা আমিনতি কাকুকে দিয়ে বসিয়েছে। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে গেটের চাবিটা নেই, আমার বাবার যে চাবিটা, সেই চাবিটা আমিনতি কাকুকে দেওয়া আছে, কারণ সে দেখভাল করে বলে। আর আমরা একটু দেখতে এসেছি সিচুয়েশান কী বাড়ির। এখন এদিকে সব জঙ্গল হয়েছে, এগুলো বলে সব পরিষ্কার করাতে হবে। দেখি এখন আমিনতি কাকুর জন্য ওয়েট করি, আর বাড়িতে ঢোকার চেষ্টা করে তারপর ভেতরে ছবি তুলবো। এবার ভেতরে ঢুকতে পেরেছি। হ্যাঁ ও আসছে, ও বললো আর ফলতিতে ওর একটা কাজ আছে, তার জন্য। এই বাড়ি আমাদের রেনোভেট করার পর সুন্দর অবস্থা, ভেতরটা এখন ক্লিন, পাঁচিল ঘেরা। তো এর ভেতরে কাজ আছে, সেগুলো করতে হবে আমাদের মেন। ওইদিকে ওদের কনস্ট্রাকশনের জন্য এদিকে একটু প্রবলেম হচ্ছে, ওইদিকে এই বাথরুমটা কমপ্লিট করতে হবে, ড্রেনেজেস ঠিক করতে হবে। তো আজকে অনেকদিন পরে এলাম, ভোটের পরে। এবার এই কাজগুলো সব শুরু করা আছে, সেগুলো করতে হবে আমাদের। ভালো লাগছে না, ভেতরটা একটা ঘুরে আছি। এখানে আমের দিকে আমের জাগ দেয়। এই আমাদের উপরতলা, এখানে ধান রাখছে। এখন পরিবর্গার খাট, পরিবর্গার চাঁদ, তো রং ফং করা হয়েছে। এখানেও আম রাখা দেখছি, হচ্ছে ভিতরে ঘর। পুরোনো পুরোনো, এখানে আমরা ছোটোবেলায় কত কি বলবো আনন্দ করেছি, থেকেছি, আড্ডা দিয়েছি। বাকিটা এখন রেনোভেট করতে হবে। এখন রেনোভেট আর কিছু নেই, বেসিক্যালি ড্রেনেজের কাজই বাকি আছে, ড্রেন ফ্রেনগুলো করতে হবে। উপরতলা এখন ঠিক আছে, ওখানে গাছ ফাছ কেটে ছাদটা জল ছাদও করা আছে, ভালো। এখন জলের একটা বড় প্রবলেম, টাইম কলে আর জল আসছে না, এখন একটা বিরাট বড় প্রবলেম এটা।
জল কোথায়, টাইম কলে জল আসছে না, বন্ধ হয়ে গেছে। ওটা আমাদের পুরনো বাথরুম ছিল, কলটা দেখতে হবে কাজ করছে নাকি। আর ব্যাস, তাহলে কারণ এই ঘরগুলো সব ক্লিন আছে, রং করা আছে, এগুলোকে জাস্ট একটা মানে ক্লিন অ্যাজ ইন বেসিক ময়লা ফয়লাগুলো ঠিক আছে, কিন্তু জাস্ট একটা জিনিসপত্র হটিয়ে ক্লিন আপ করতে হবে। ইলেকট্রিকের লাইন ফাইন সব ঠিক করা ছিল, এবার এটাকে ফাইনাল 20 to 25% কাজ করলে তবে এটা শেষ হয়ে যাবে পুরোপুরি। এটা আজকের মতো ভিডিওটা এতটাই রাখলাম, আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।